চন্দ্র দুয়ে পক্ষ তিনে নিত্র চারে বেদ। খুশি, আমি কলেজ গেলাম। বাবা যদি মাঠ থেকে বাড়ি আসে রান্না করা আছে খেলতে বলবি, ঠিক আছে? বেশ ঠিক আছে। ছয় ঋতু সাথে সংগ্র আটে শিষ্য নয় নমগ্র দাস। আরে পায়েল করে, পায়েলকে দেখছি না তো। খুশি, পায়েল কই? বাবা দিদি তো না, দিদি তো কলেজ গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। দেখো পায়েল, আমাদের এই 4 বছরকার রিলেশন, তুমি আমাকে কোনোদিন ছেড়ে চলে যাবে না তো? খবরদার, তুমি এ কথা কোনোদিন মুখেও আনবো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমাদের এই ভালোবাসা তোমার বাবা যদি না মেনে নেয়? আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। সত্যি বলছি তো? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। গৌরাঙ্গ বাবু বাড়িতে আছেন নাকি? কে? ও ঘটক মশাই, আসেন 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 আসেন। ভালো আছেন? এই আছি মোটামুটি, আসেন। আচ্ছা এই চলছে। বসেন। আচ্ছা, হ্যাঁ বলুন, কি খবর? আপনি বলেছিলেন আপনার মেয়ের জন্য একটা পাত্র খুঁজে দিতে, তা একটা ভালো পাত্র পেয়েছি। ও তাই নাকি? এ তো খুব ভালো খবর। ভালো খবর নিয়ে এসছেন তো আপনি। যে ছেলেটা দেখেছেন সে কি কাজ বাজ করে? ওহ, ছেলেটা একটা কোম্পানিতে ভালো চাকরি করে, তার মাসিক বেতন হচ্ছে 1 লক্ষ টাকা। তার ফ্যামিলি কি, তার ফ্যামিলি দেখলে আপনার বলবেন না কি ফ্যামিলি। বাড়ি ঘর, 2 তলা বাড়ি, 4 চাকা গাড়ি, মোটর সাইকেল, কি নেই তার বাবার? অনেক আছে। আপনি শুধু রাজি থাকার না বলেন। বাবা, ভালো সম্বন্ধ নিয়ে এসছেন তো আপনি। ঠিক আছে, আমার মেয়ে পায়েল কলেজ থেকে বাড়ি ফিরুক, তারপর ওর সঙ্গে কথা বলে দেখি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। ঘটক মশাই কোথায় গেছিলেন? আর বলেন না, একটা বিয়ের সম্বন্ধ পাকা করতে গিয়েছিলাম। ও, কোথায় সম্বন্ধ দেখতে গেছিলেন? ওই তো গৌরাঙ্গবাবুর বাড়িতে। ও আচ্ছা 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 আচ্ছা, বেশ, তাহলে বসেন, আমার অনেক কাজ আছে, আমি তাহলে আসি। ঠিক আছে যাও। ও, গৌরাঙ্গ বাবুর মেয়ে শাইনের সাথে তো ভালোবাসা আছে, তাহলে শাইনকে তো জানাইতে হবে এই ঘটনাটা। আমি তো পর, আমার কি অধিকার আছে? বাড়িতে একটা কুকুর পুষলেও মানুষের তার উপর মায়া হয়। আমি তো তার চেয়েও খারাপ। মা পায়েল, তোর সঙ্গে একটা কথা ছিল। বলো বাবা, কি বলছো? তুই বই খাতা থুয়ে ফ্রেশ হয়ে একটু আমার কাছে আয় তো। বেশ ঠিক আছে বাবা, আসছি। করিসটা কি? শ্রমিকে খুঁজি। ওকে খুঁজে আর কি লাভ? সত্য মিথ্যেটা যাচাই বলো করতে হবে বাবা, না। কি বলছিলে? কোনো দরকার নেই। বস মা, চেয়ারে বস আগে। হ্যাঁ, যেটা বলছিলাম, তোর জন্য একটা ভালো পাত্র দেখেছি। তুই কি রাজি আছিস এখন? বাবা, তুমি আমাকে না জিজ্ঞাসা করে পাত্র দেখেছো? কিন্তু বাবা আমি তো। হ্যাঁ, ছেলেটা কিন্তু মাসে 1 লাখ টাকা মাইনে। ও বাহ, ছেলেটার 1 লক্ষ টাকা মাইনে। সাইনের মতন ফালতু ছেলেকে বিয়ে করলে আমাকে সারা জীবন কষ্ট পেতে হবে। 1 টাকা ইনকাম করা ক্ষমতা নাই, আর আমাকে বিয়ে করবে। ঠিক আছে বাবা, তুমি হ্যাঁ বল দাও। কিন্তু মা, তুই যে কি বলতে যাচ্ছিলিস আমাকে? না না বাবা, ওর কিছু না। ও তো শাইন মনে হচ্ছে না? এই শাইন, শোনো 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 শোনো। বল, কি হয়েছে? আরে তুই যে মেয়েটাকে ভালোবাসিস সেই মেয়েটা তো বিয়ে ঠিক হয়ে গেছে রে। ও তাই নাকি? হ্যাঁ রে, আমি শুনলাম কথাটা। ওই জন্যই আমাকে কদিন ধরে ফোন মন করছে না। তাহলে তুই থাক, বুঝলি, বাড়ি যে ফোনটা করে দেখি গা। ঠিক আছে যা, তাহলে আমি কাজটা করি।
কিছুদিন ধরে ফোন মন করছো না। আর বললো না, বাবার তো শরীরটা খুব খারাপ, তাই তোমাকে ফোন করতে পারিনি। আমি শুনলাম তোমার বিয়ের জন্য পাত্র দেখাশোনা চলছে। হ্যাঁ গো, তুমি ঠিকই শুনেছো, আমার বাবা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আমারও কিছু ভালো লাগছে না গো। ও তাই নাকি? হ্যাঁ গো, আমাদের ভালোবাসা কথা বাবাকে বললাম। আমাদের ভালোবাসার কথা শুনে বাবা আমাকে খুব মারলো। আমাকে তো কিছু একটা করতেই হবে। তুমি আমাকে ভুলে যাও সাইন, আমাদের ভালোবাসা বাবা কোনোদিনই মেনে নেবে না। আমি আজকেই তোমার বাড়ি যাব তোমার বাবার সাথে দেখা করতে। না না, আসতে হবে না। কাকা ভালো আছেন? কে বাবা তুমি? আমি তো চিনতে পারলাম না। কাকা আমি পলাশি থেকে এসেছি। তা পলাশি থেকে কি ব্যাপার আমার বাড়িতে? কথাটা যে কি করি কি বলবো কিছু বুঝতে পারছি না। অত আমতা আমতা করে বলতে হবে না, তুমি নির্ভয়ে বলো, বুক ফুলি বলো, কোনো অসুবিধা নাই। ভয় পাচ্ছ কেন অত? কাকা আপনার মেয়েকে আমি অনেকদিন ধরেই চিনি, আপনার মেয়েকে আমি খুব ভালোবাসি। কি বলছো তুমি? আমার মেয়েকে আমি কতবার জিজ্ঞেস করেছি, ও তো আমার কিছু বলেনি। পায়েল, মা পায়েল একবার শোন এদিকে। পায়েল, তুই ছেলেটাকে চিনিস? না না বাবা, এই ছেলে কে? আমি কি জানি? কুত্তাটা কে না আমাদের বাড়ি আমার বিয়ে ভাঙতে চলে এসেছে। আচ্ছা, তুমি আমার মেয়ের বিয়ে ভাঙতে এসছো? বাড়ি থেকে কোথা থেকে? ছোট লোকের বাচ্চা, এখানে চলে যা। বাড়িতে যখন তখন অজাত করে চলে আসে। ও কি মজা, পড়তে আমার মন থেকে বিদায় হয়েছে। আমার 4 বছরকার ভালোবাসা আমার যে কয়েক সেকেন্ডের মধ্যে এরকম হবে তো আমি ভাবতেও পারিনি কোনোদিন। আজ আমি বেকার বলি আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিল। আজ আমি বুঝতে পারলাম স্বার্থের এই পৃথিবীতে বেকারদের পাশে কেউ থাকে না। আমাকে ভেঙে পড়লে হবে না, কিছু একটা কাজ আমার করতেই হবে। নমস্কার নমস্কার, একটু দেরি হয়ে গেল, মনে করেন না। ঠিক আছে। কেমন আছেন? হ্যাঁ, আপনাদের আশীর্বাদে সব ভালোই আছি। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো আপনাদের? না না, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। আচ্ছা ঘটক মশাই, এনাকে তো ঠিক চিনতে পারলাম না। ইনি হচ্ছেন ছেলের বন্ধু। ও আচ্ছা 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 আচ্ছা। তো বাবা ভালো আছো তো? এই চলছে, ঠিকই আছি। তা কথা তো অনেকে হলো, তা আপনার মেয়েকে একটু ডাকুন। হ্যাঁ হ্যাঁ, ডাকি ডাকি ডাকি। খুশি, তো দিদিকে নিয়ে একবার আয় তো। বসো মা, বসো। ঘটক মশাই, চা নেন চা নেন। হ্যাঁ বাবা চা খাও। দাঁড়াবেন না। তা খাওয়া দাওয়া তো কমপ্লিট হইলো। তা বলছিলাম যদি বাবা কোনো জিজ্ঞাসাবাদ থাকে মেয়ের, একটু জিজ্ঞাসাবাদ করো। আচ্ছা, তাহলে তোমার নামটা কি? আমার নাম পায়েল। বাবা, খুব সুন্দর নাম। তা তুমি কোন ক্লাসে পড়ো? বিয়ে ফার্স্ট ইয়ার। বিএ ফার্স্ট ইয়ার না? বাবা, খুব ভালো। আচ্ছা, তাহলে জিজ্ঞাসা সবই তো হলো, তাহলে ঘটক মশাই বাকি কথাটা শুরু করেন। আচ্ছা আচ্ছা, বেশ। তাহলে গরম বাবু একটা কাজ করেন, তাহলে আপনার মেয়েকে একটু ঘরে যেতে বলেন। খুশি, তো দিদিকে ঘরে নিয়ে যায়, এবার যাও। তা বলছিলাম আপনাদের একটু দেনা পাওনা কি আছে একটু যদি বলেন আমাকে। দেনা পাওনা বলতে গেলে আপনাকে তো সবই বলা হয়েছে। সেটা কোম্পানিতে ভালো একটা জব করে, তা 5 লক্ষ টাকা, একটা মোটর বাইক আর 5 ভরি মতো সোনা আপনাদেরকে দিতে হবে। দেখেন, আমি খুব গরিব মানুষ, এমনি মা মরা মেয়ে, কোনো রকমে ওকে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি। এইভাবে আপনারা চাপ দিয়েন না, আমি এত চাপ সহ্য করতে পারবো না। আচ্ছা, আপনি তাহলে মোটামুটি কত টাকা দিতে পারবেন? আমি আপনাদেরকে বলছি একটা কথা, আমি 1.5 লক্ষ টাকা নগদ আর 1 ভরি সোনা আমি দিতে পারবো। কোনো রকমে আমি একটা চাষাবাদ করে গুছিয়েছি, আপনারা না বলেন না।
এইটুকুই আপনাদের কাছে অনুরোধ আমার। আচ্ছা গরম করে শুনেন, আচ্ছা আমি একটা কথা বলছি, আপনাকে কিন্তু আমার 3 লক্ষ টাকাই লাগবে। তা আপনারা যখন মানছেন না, তা বিয়ের আগে আমি 1.5 লক্ষ টাকা দিচ্ছি, আর বিয়ের 3 মাস পর আমি আরো 1.5 লক্ষ টাকা দিয়ে আপনাদের ঋণ আমি পরিশোধ করে দেবো। এই অনুরোধটুকু আপনারা রাখবেন। আচ্ছা তাহলে আপনার কথা আমি রাজি হলাম। তা ঘটক মশাই আর দেরি না করি আপনি একটা ভালো দিন ঠিক করুন। একটা ভালো দিন পাওয়া গিয়েছে, 15 জ্যৈষ্ঠ বুধবার। এই দিনটা খুব ভালো দিন, তাহলে এই দিনটাকেই শুভ বিবাহের জন্য ই করা হোক। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এই দিনটাই ভালো হলো, ঠিক আছে, এই দিনটাই আমার মঞ্জুর থাকলে অসুবিধা নাই। আমাকে একটু জোগাড় জানতি করতে হবে তো। সেটা অবশ্যই অবশ্যই। ঠিক আছে তাহলে, বেশ তাহলে ঠিক আছে, আগে আমরা আসি নাকি? হ্যাঁ হ্যাঁ আসুন। হ্যাঁ 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 হ্যাঁ। পায়েল, খাবারটা রেডি হয়েছে? অফিসে যাব আমি, আমার দেরি হয়ে গেল, তাড়াতাড়ি খাবারটা দাও। রান্নাঘরে খাবার ঢাকা আছে, খেয়ে নাও। পায়েল, ভাতটা চুলখানে তুমি দেখো নি? এই ভাত কি কেউ মানুষে খায়? রান্না করতে গিয়ে পড়ে গেছি তো আমি কি করব? কি মুখে মুখে তর্ক? তোর বাপ যে বলেছিল বিয়ের পর 1.5 লক্ষ টাকা দেবে, বিয়ের 1 বছর হয়ে গেল কিন্তু এখনো 1.5 লক্ষ টাকা দিল না, তার মেয়ের আবার মুখে মুখে তর্ক। দেখি দেখি আমার লাগছে, ছেড়ে দাও গো। পায়েল, মা পায়েল কই রে? কই রে দিদি? বাবা খুশি, এসো তোমরা, আসো আসো আসো। তা মা কেমন আছিস? বাবা খুব ভালো আছি। কিন্তু দিদি তোরা তো মন খারাপ কেন? কই না তো, মন খারাপ করিনি তো। কিন্তু মা তোর চোখে এত কালো কালো দাগ কেন? না না বাবা, কল ধরে পড়ে গেছিলাম বলে মুখে দাগ হয়ে গেছে। কিন্তু মা জামাই বাবাজিকে দেখছি না তো। তোমার জামাই অফিসে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই তো জামাই বাবাজি চলে এসেছে। বাহ, ওই তো জামাই চলে এসেছে। কি আপনি আমার বাড়িতে? আপনার মতো নির্লজ্জ মান সম্মানহীন লোক আমি দেখিনি। আপনি বিয়ের সময় বলেছিলেন 1.5 লক্ষ টাকা দেবো, কিন্তু এখনো দেননি, 1 বছর হয়ে গেল। কি বলছো বাবা? তুমি আমার জামাই, আমি তোমার শ্বশুর মশাই। তুমি শ্বশুর মশাইকে অপমান করতে একটু দ্বিধাবোধ করছো না? আপনি বকেন না, আপনি আপনার মতো ঠক জোচ্চর লোক পৃথিবীতে দেখিনি। এক্ষুনি বেরিয়ে যান আমার বাড়ি থেকে। তাই করে মা, আমি যখন এসেছিলাম তখন ভেবেছিলাম তুই অনেক আনন্দ আছিস, সুখে আছিস, কিন্তু তোকে যা মনে হলো তুই আনন্দ সুখে নাই। তোর মধ্যে এত কষ্টই কেউ আর জীবনযাপন করে না। তাই ভালো থাকিস। এরপরে যখন আসবেন 1.5 লক্ষ টাকা সাথে করে নিয়ে আসবেন, না হলে আপনার মেয়ের মুখ দেখতে পাবেন না। তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। থাক, তোমাকে আর খাবার আনতে হবে না। তোমার হাতের যে খাবার ও মানুষই খায় না। আমি খাবার অর্ডার করে দিয়েছি, একটু পরে দিয়ে যাবে। হ্যালো, হ্যাঁ আপনার এখানে একটা পার্সেল আছে, পার্সেলটা নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ এখানে। হ্যাঁ পার্সেল প্রিন্ট করে দিন। ফোন পে করবেন? হ্যাঁ ফোন পে করে।
দেখুন হয়ে গেছে। হ্যালো দাদা, আপনার একটা পার্সেল ছিল, কোথায় নেবেন? হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। কই দাদা, আপনার পার্সেলটা নিয়ে যান। পায়েল পার্সেলটা নিয়ে আসো তো। এটা তো সাইন মনে হচ্ছে। তো সেই পায়েলই মনে হয়েছে। আচ্ছা, তুমি সেই পায়েল না? হ্যাঁ আমি সেই পায়েল। কিন্তু তোমার চোখে কাল ছিঁড়ে দাগ কেন? পায়েল তাড়াতাড়ি আসবেন, নাহলে আবার মায়ের খাবে নাকি? হ্যাঁ যাই। তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি নীরবতা। ও ভাবলো আমাকে ধোকা দিয়ে বড় লোকের ছেলেকে বিয়ে করে খুব সুখে থাকবে। ওকে দেখি যা বুঝলাম, ও ভালোই সুখে আছে। যাই হোক, উপরবেলা যা করে তা মঙ্গলের জন্যই করে, যেমন কর্ম তেরকম তার ফল।